আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না। আমাদের 8 দল মাঠে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলব এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো, কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম। গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারগুলো গণভোটে যাচ্ছে কমিশনের পক্ষ থেকে, তার অনেক সংস্কারের ব্যাপারে একটি দল বিরোধিতা করেছিল। আমরা কিন্তু সেই সংস্কারগুলো চেয়েছিলাম। সেই কারণে আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান করি এবং সরকার যেন এই সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে তুলে ধরেন যে কি কি সংস্কার করা হচ্ছে, কি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আছে আর কি নতুন হবে, চমৎকার করে সুলিখিতভাবে ওয়েবসাইটে হোক, ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে পাবলিক করতে পারেন। সরকার এগুলো প্রচারপত্র বিলি করে জাতীয় প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে জনগণ যেন এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা বলতে পারে, তার প্রয়োজনীয় উৎসাহ দেওয়া, প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করে জিনিসটাকে সহজ করা দরকার। এত ব্যাখ্যা এবং এত কথা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আছে, সাধারণ স্বল্প শিক্ষিত মানুষ এই সব সংস্কারের ইন্টারনাল এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু খুব কমই বোঝে। এটাকে অতি সহজ করে কিসে আমরা হা বলতে যাচ্ছি, সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে, দেশবাসীর কাছে সরকারকেই পেশ করতে হবে। একটা দলের কর্মী বাহিনী প্রথম দিকেই তো ন্যায়ের পক্ষেই প্রচারণা শুরু করেছিল, অনেকে না বলছে। তো এটা দিয়েই প্রমাণ হলো যে জাতিকে নতুন রাষ্ট্রে উজ্জীবিত করে একটা নতুন অভিযাত্রায় সংস্কারের কারা বিরোধিতা করছে, কারা না, এটা তো জাতি চিনতে পারলো। গোটা জাতি সংস্কারের পক্ষে, আর যদি কেউ এটার বিপক্ষে যায় জাতি নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান করবে। আর আমার সাংবাদিক বন্ধু যে প্রশ্ন করেছেন, 3 জন বিতর্কিত বা সরকারকে মিসগাইড করছে বলে আমাদের একজন নেতা যে বক্তব্য দিচ্ছে বা আমরাও বলছি, সবকিছু ফর্মালি রাষ্ট্র রাজনীতি নানান সংস্কৃতিতে সবকিছু ফর্মালি কিছু বলা যায়, আবার কিছু ইনফরমালি বলতে হয়। তো যদি আমরা প্রয়োজন মনে করি আমরা তখন সময় মতো সেটা বলবো, এর তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু আমরা মনে করি সরকারের ব্যাপারে সজাগ থাকবেন। সরকারের নোটিশেও আছে, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সাক্ষাৎ করেছি আমরা খোলামেলা তার সামনেও কিন্তু যথেষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি জনগণের এই পারসেপশনটা সরকার উপলব্ধিতে নেবেন এবং কোন উপদেষ্টা দলীয়ভাবে প্রভাবিত হয়ে মিসগাইড করার কোনো কথা শুনলে আশা করি প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শী, যে স্যাগাসিটি, যে ফারসাইটনেস আছে, এটা দিয়ে বিবেচনা করে তিনি নিজেকে নিরপেক্ষ রাখার জন্য সজাগ থাকবেন। আমাদের কর্মসূচি, আমাদের লিয়াজো কমিটির উপর দায়িত্ব আছে, তারা বসবেন এবং কর্মসূচি ঘোষণা করবেন। আমাদের আন্দোলনের সব দাবি তো পূরণ হয়নি, এই জন্য আমরা প্রোগ্রামে যাবো। আন্দোলন চলমান না আমাদের। ধন্যবাদ। আমরা প্রশ্ন একটু শর্ট করছি, আমাদের ভাইদের মিটিং আছে। জাতীয় নির্বাচন ইনশাল্লাহ প্রভাবিত হবে না, বরং আমাদের এই আন্দোলনের জন্য সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালসগুলো কিন্তু ঐক্যমত্য কমিশন এবং গণভোটে ইনশাল্লাহ যাচ্ছে। এটা আন্দোলনেরই ফসল। আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না, বরং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রেই আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে, সহায়ক। উনি যা বলেছেন আমরা 8 দল একই কথা ওনার জন্য প্রযোজ্য, এটা ওনাকে অনুরোধ করছি। এখন কতগুলো দাবি, কয় দফা দাবি হয়েছে? এক হচ্ছে যে আমরা গত বৈঠকে বলেছেন উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষতা। আমরা তো নির্বাচন সুষ্ঠু করার জন্যই আন্দোলনের মাঠে আছি। আমাদের লেভেল প্লেইং ফিল্ডের দাবি পূরণ হয়নি, ফ্যাসিবাদের দোসরদের সকলের বিচারের কাঠগড়ায় আনার দাবি এখনো পূরণ হয়নি, প্রশাসনিক রদবদলের যে দলীয় পক্ষপাতমূলক কাজ চলছে সেটার দাবি এখনো পূরণ হয়নি, তাই না? আমরা এই অনেক দাবি এখন অপূরণ আছে। এটার জন্য আমরা আন্দোলনের কর্মসূচি শীর্ষ নেতৃবৃন্দ লিয়াজো কমিটিকে যে দায়িত্ব দেওয়া আছে তারা সেটা সময় মতো বৈঠক করে ঘোষণা। প্রধান উপদেষ্টার সাথে দেখা যে কোনো সময় করা যেতে পারে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এটাও আলোচনা করেছেন। আন্দোলনের নানান ইস্যুতে সাক্ষাৎ করার সুযোগ আছে, প্রয়োজন হলে যে কোনো সময় আলাপ করা যাবে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা জুডিশিয়ারিতে আছেন তারা রায় দেবেন। দেশে আইনের শাসন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যা দেখতে পাচ্ছি, নিরপেক্ষভাবে এই বিচার প্রক্রিয়া চলছে। ট্রাইব্যুনালগুলো একেবারে ওপেন, মানুষের কাছে খোলামেলা
অনলাইনে বিচার কার্য সম্পন্ন করছেন। আগে যে সমস্ত রাজনৈতিক বিচার হয়েছে, সাজানো মামলা, সাজানো বাদী, সাজানো সাক্ষী, সাজানো এজাহার, সাজানো বিচারক, এই বিচার তো তা হচ্ছে না। এই বিচার প্রতি জাতির আস্থা আছে, আমরা আইনের উপরেই আস্থা রাখি। আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এই জাতি দেবে না, আগের দিনেও যায়নি, এটা কোনো স্থানিক হবে না। আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ, তারা এটা সুযোগ পাবে না। আমরা মাঠে থাকবো, আমাদের 8 দল মাঠে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।